গুড ইভিনিং স্টুডেন্টস। তোমাদের আজকে ক্লাস 8-এর যে সেটগুলি আমি করাচ্ছিলাম, দুটি সেট হয়ে গেছে। একটা সেট তোমাদের সলভ করে লিখে দেওয়া হয়েছে কীভাবে অ্যান্সার লিখতে হবে, আর সেট 2টা আগের দিন আমি আলোচনা করে দিয়েছিলাম। বাকি সেটের প্রশ্নগুলো আমি দেখলাম এবং দেখে এটা বুঝতে পারলাম যে মোটামুটি যেগুলো ক্লাস নেওয়া হয়েছে সেখান থেকেই তো তোমাদের প্রশ্ন আসে, এবং 99% প্রশ্ন, 99 পয়েন্ট আরও বেশি, প্রায় 100% প্রশ্নই তোমাদের কমন। তবুও আমি কিছু কিছু একটু আলোচনা করে দিচ্ছি, কিন্তু ডিটেলসে তোমরা এই কোশ্চেনগুলো বাড়িতে লিখে নেবে। দুটো প্রশ্ন করে দেওয়া হয়েছে অলরেডি। আজকে সেট 1টা একটু জাস্ট অল্প একটু ডিসকাস করছি, মোটামুটি সবগুলোই পারার মতোই। অবজেক্টিভগুলো দেখো, সবচেয়ে হালকা মৌলটির নাম। অপশান দিয়েছে LiNaKrH। সবচেয়ে হালকা মৌল যার অ্যাটমিক নাম্বার সব থেকে কম। এক্ষেত্রে ধাতু বা অধাতু কোনো মেনশন করে দেয়নি, তার জন্য যার। তাহলে একের অ্যান্সারটা, একের আই এর অপশানটা হবে অপশান ডি, এইচ। ওকে, তো তারপরটা দেখো, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এটা হচ্ছে কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্স সাধারণত মহাকর্ষীয় বল মাধ্যমের উপর নির্ভর করে না, কিন্তু কুলম্বীয় ফোর্স কী করে, এটা আধানের মধ্যে হয়, সেটা স্থির তড়িৎ আকর্ষণ বল হয় এবং সেটা মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে অপশান এ। ওকে, নেক্সট ক্যারাইডোস্কোপে যেটা হচ্ছে সেটা কত ডিগ্রি কোণে আনত করা হয়? 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। এগুলো আমরা পড়ানো হয়েছিল তোমাদের আলো চ্যাপ্টারে। নেক্সট অপশান বি। অবশ্যই দেখো, এটা হবে হাত বেশি পুড়ে যাবে 100 ডিগ্রির বাষ্পে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে, কারণ বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। লিনতাপ যা যত বেশি হবে সেটা হচ্ছে সে উষ্ণতায় বেশি পুড়ে যাবে, বেশি হাত পুড়ে যাবে। ওকে, সেটা আমরা বেশি অনুভব করব, স্টিম ওটা। তাহলে তারপরে দেখো, বস্তুর বায়ুতে ওজন বলে দিয়েছে, বস্তুর কর্তৃক অবশোহিত জলের ওজন বলে দেওয়া হয়েছে। তাহলে বস্তুতে জলের ওজন কত হবে, তাই তো? তো এখানে তোমরা বুঝতেই পারছো, এটা এই দিয়ে অঙ্ক তোমাদের করানো হয়েছিল। তো এটা 15 গ্রাম হবে অ্যান্সার। ওকে, আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন? আমরা জানি সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হলে প্রতিষ্ঠিত রশ্মি সংকট কোণের যে বিভেদতল বরাবর ঘেঁষে যাচ্ছিল সেটা ক্রস করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে চলে আসে এবং কোনো অংশই শোষিত হয় না, পুরোটাই প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে চলে আসে। তাহলে পূর্ণ প্রতিফলন এই জন্যই বলা হচ্ছে, কোনো অংশই শোষিত হচ্ছে না। আর অভ্যন্তরীণ কেন বলা হচ্ছে? এটা ভিতরে একটা প্রতিসরণ। ওকে, তাহলে এটা প্রতিসরণেরটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে কিসে? প্রতিফলন। এটা বিশেষ ক্ষেত্রে যখন সংকট কোণ অপেক্ষা বেশি কোণে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, তোমাদের পড়িয়েছিলাম। ওকে, তারপর এটা পারবে তোমরা, এটা সবাই জানো, বরফের আয়তনে কত অংশ। সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস সবাই জানো। নিষ্ক্রিয় গ্যাসের যেগুলো আছে আমাদের কী? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন। তাহলে সবথেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। রেডনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 86, আর সবথেকে হালকা হচ্ছে কি? হিলিয়াম 2। ওকে, নিয়নের কত? 10, আর্গনের 18, ক্রিপ্টনের 36, জেননের 54 আর রেডনের 86। তারপরটা জানো, বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণের মান, একটি তরল ধাতুর নাম, এগুলো পারবে। নিউট্রন নেই এমন একটি মৌলের নাম জেনে রাখবে। একমাত্র স্টেবল যেটা হচ্ছে প্রোটিয়াম, H11, যার সংকেত কি বললাম? H11, নিশ্চয়ই জানো তোমরা। তারপরে দেখো, পদ্মপাতা বা কচু পাতার ওপর জলবিন্দু মুক্তোর উপর মুক্তোর মতো উজ্জ্বল দেখায় কেন? এটাও তোমরা জানো, আলোর প্রতিসরণের ঘটনা। একটি অসৎ বিম্ব তৈরির বাস্তব উদাহরণ দাও চিত্রসহ।
এই প্রশ্নটাও তোমরা পারবে। তারপরে অঙ্কটা খুব কমন অঙ্ক, ভূপৃষ্ঠের ঘর, অভিকর্ষ ত্বরণের মান, আলোর প্রতিসরণের সূত্র, এগুলো সব পারবে তোমরা। সমতল দর্পণে চ্যুতিকোণের মান নির্ণয় করতে হবে, আমি তোমাদের অঙ্ক দেখিয়েছিলাম ক্লাস করানোর সময়। ক্লাসটা ফলো করবে, ওয়েব ক্লাসটা ফলো করবে সবাই। পদার্থের তিন অবস্থার কারণ কি বারবার বলে দেওয়া হয়েছে। ওকে, শীতকালে ছোটো গ্লিসারিন লাগানো হয় কেন, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বইয়েও আছে, বিভিন্ন রেফারেন্স বুকেও আছে, আর আমিও তোমাদের বলে দিয়েছিলাম। উভধর্মী অক্সাইড, এগুলো অক্সাইড পড়ানো হয়েছে। গরম জলের সাথে কোন ধাতু সাধারণত বিক্রিয়া করে, এটাও জানো, পিভিসি। পলিভিনাইল ক্লোরাইড, দুখণ্ড বরফকে হাতে করে চাপা দিয়ে কিছুক্ষণ রাখা হলো, কী ঘুরবে? বটমরি পরীক্ষা বোঝানো হয়েছিল তোমাদের ক্লাসে। বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়, এগুলো খুব ডিটেলসে তোমাদের ছবি এঁকে বোঝানো হয়েছে। হিমমিশ্রণ কী, উদাহরণ দাও, সব পড়ানো হয়েছে। ওকে, তো তোমরা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে এখানে, 4 প্রশ্নগুলো সেট 1 থেকে, সবগুলোই কিন্তু তোমাদের কমন, প্রায় সবগুলোই কমন, এগুলো আলোচনা করার কিছুই নেই। তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা বাড়িতে এগুলো করে নিয়েছো। তো সেট 1টা তোমার এইটুকুই মোটামুটি আমি আলোচনা করলাম। বাকিগুলো তোমরা বাড়িতে যদি কারো কিছু আটকায়, গ্রুপে এখনও বলছি পোস্ট করো, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। ওকে, তো যদি কিছু কোয়ারিজ থাকে, তোমরা ক্লাস 8-এ যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে এই সেট থেকে কোনো প্রশ্ন যদি আটকে থাকে বা কোনো বইয়ের কোনো প্রশ্ন যদি আটকে থাকে, আমাকে ডিরেক্ট সেখানে কোশ্চেন করো। আর ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। ওকে, নেক্সট যে সেট আমরা 3-তে চলে যাব, এরপরে আমরা সেট 1টা কভার করে সেট 3-তে যাচ্ছি। ছাত্ররা দেখো, সেট 3 শুরু করার আগে তোমাদের প্রথমেই বলে রাখি, সেট 3-তে সেরকম কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না যেগুলো তোমাদের না পারার মতো, মোটামুটি সবগুলোই কমন আছে। বড় প্রশ্নের ক্ষেত্রে দেখো, ঘর্ষণ বলের 3টি বৈশিষ্ট্য, তোমরা সবাই জানো এগুলো। প্রবতা কাকে বলে, প্রবতার মান কী কী বিষয়ের উপর নির্ভর করে, এগুলো সব পড়ানো হয়েছিল তোমাদের ক্লাসে। আর গ্যালিলিও পতনশীল বস্তুর 3টি সূত্র, তোমরা সবাই জানো এগুলো, তোমাদের ক্লাসেই এগুলো করানো হয়েছে। এবং এই দুটো চ্যাপ্টার অধ্যায় তোমাদের ওয়েব ক্লাসে করানো হয়নি অবশ্য, তার আগে যখন স্কুল খোলা ছিল তখনই করা হয়েছিল। নিশ্চয়ই তোমাদের সংশ্লিষ্ট যে সেকশানের স্যাররা ছিলেন, নিশ্চয়ই এগুলো পড়িয়েছিলেন তোমাদের তখন। তোমরা বইগুলো এগুলো ফলো করবে এবং ক্লাসগুলো ফলো করবে তোমাদের স্যারদের। ওকে, আচ্ছা, ঘর্ষণের ফলে কোনো বস্তুতে আধানের উদ্ভব ঘটে কেন? কাঠ ও এভেনাইটে পরস্পর ঘর্ষণ হলে কোনটি ঋণাত্মক আধানযুক্ত হবে? তো এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষাটা তোমাদের এখানে দিয়েছে, ঘুরিয়ে একটু তোমরা দেখে নেবে প্রশ্নটা। 4-এর 4, বাষ্পায়নের 3টে বৈশিষ্ট্য পড়িয়েছিলাম তোমাদের। থার্মোফ্লাস্কে কীভাবে পরিবহন, পরিচালন, বিকিরণ পদ্ধতি তাপের চলাচল রোধ করা হয়? থার্মোফ্লাসটা ভালো করে পড়বে তোমরা, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যদিও তোমাদের এখানে বড় প্রশ্ন কিছু আসবে না, বেশিরভাগটাই ছোট প্রশ্নের উপর হবে, অবজেক্টিভের উপর পরীক্ষা হবে তোমাদের। তো নেক্সট, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কী কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এগুলো তোমরা জানো। শীত ঊর্ধ্বতর মরীচিকা, শীত প্রধান দেশে কীভাবে মরীচিকা সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এবার আমি একটু অবজেক্টিভে চলে যাচ্ছি। অবজেক্টিভে দেখো 1-এর 1, লেড নাইট্রেট PbNO3(2), ঠিক আছে। তাহলে লেড নাইট্রেট যোগে দেখো এখানে অপশান দিয়েছে PNO, তাহলে এই 3টেই উপস্থিত আছে, আর এসটা উপস্থিত নেই, সালফার ওটা। তাহলে লেড নাইট্রেট যোগে কোনটা অনুপস্থিত? সালফার মৌলটা অনুপস্থিত, ঠিক আছে। তো লঘু অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় যে গ্যাসটি উৎপন্ন হতে পারে সেটা হচ্ছে কি, দেখো নিচে অপশান দিয়েছে অক্সিজেন, এখানে গ্যাসিয়াস ফর্মে দেয়নি তোমাদের এখানে। তাহলে 1 নম্বরের অ্যান্সারটা কী হলো? 1-এর D, ঠিক আছে। 1-এর D, 2-এর কী হলো? এটা হবে হাইড্রোজেন গ্যাস, এখানে গ্যাসিয়াস ফর্মে দেয়নি, আমি H2 লিখে দিলাম, এটা কোশ্চেনে ভুল আছে তোমাদের, এভাবে দেওয়া উচিত। অক্সিজেন O2 N2H2 Cl2 পরমাণু হিসেবে দিয়ে দিয়েছে, তো এটা ছাপাটা একটু মিস্টেক হয়েছে মনে হচ্ছে। তো H2, কারণ অ্যাসিডের মধ্যে, লঘু অ্যাসিডের মধ্যে কী থাকে? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে। ওকে, তো সেগুলো প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাসই দেবে। চৌম্বক ধর্ম আছে নিচের কোন ধাতুর? রূপো, অ্যালুমিনিয়াম, নিকেল, তামা। চৌম্বক ধর্ম সাধারণত মেটালদের অনেক ক্ষেত্রেই থাকে না,
তো এক্ষেত্রে নিকেলের থাকবে, কারণ নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটালস, ওয়ান অফ দ্য ফিউয়েস্ট বলতে পারো। তো ফিউ মেটালসদের মধ্যে নিকেলের ফেরোম্যাগনেটিজম দেখা যায়, এবং তারা ফেরোম্যাগনেটিক কথার অর্থ হচ্ছে যারা অন্য ম্যাগনেট দ্বারা প্রভাবিত হয় এবং তাদের মধ্যে ম্যাগনেটিজম তৈরি হয় তাদের প্রভাবে। ওকে, তাহলে এখানে নিকেলটা হবে তাহলে 3 সি, তাহলে দুটো সমতল দর্পণকে এটা সবাই পারবে তোমরা। নেক্সট, তরলের ওপর চাপ বাড়ানো স্ফুটনাঙ্ক সব এটা পারবে। ওকে, স্প্রিং তোলা জাহাজ যেগুলো পারবে তোমরা। এসআই পদ্ধতিতে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান সবাই জানো, চাঁদে 3 কেজি হলে, এগুলো সব কমন প্রশ্ন। সালফারকে বাতাসে পড়লে দেখো 8 কোশ্চেনটা দেখো, নাইট্রিক অক্সাইডে বর্ণহীন, সিজিএনের গণনাঙ্ক, এগুলো জানো তোমরা। সবই পারার মতো প্রশ্ন আছে, আশা করি অসুবিধা হবে না। আবার বলছি, ক্লাসগুলো যদি কেউ ভালো করে ফলো করে থাকো, এই প্রশ্নগুলো সলভ করতে কোনো অসুবিধা নেই। আর বাকি যে দুটো সেট 4 আর 6 তোমরা বাড়িতে পড়ো ভালো করে, বাড়িতে করে যেগুলো আটকাবে, বারবার বলছি, আমার এই এখনও সময় আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো তোমাদের। ওকে, প্রত্যেকটা এভাবে আমি করছি না, তোমরা নিশ্চয়ই বাড়িতে এগুলো সেটগুলো করছো এবং জমা দেবে স্কুলে, তোমাদের স্কুলে ইনস্ট্রাকশন আছে জমা দেওয়ার। এই সেটগুলো করে সেই সময়তে আমরা হয়তো চেক করবো সেগুলো। তো এখন তোমাদের কাজ হচ্ছে এই সেটগুলো তোমাদের করা, যদি করতে করতে কোনো আটকে যায় অবশ্যই গ্রুপে সেই প্রশ্নটা করো আমাদেরকে। ওকে, আমরা অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে, আর পরীক্ষা ভালো করে দাও। আজকের জন্য ক্লাস এটুকুই, গুড বাই।